ব্রেক ব্রেক এটা ওকে ভাই ভাই এ হইছে না তো ভাই এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের মতো আমরা চলে আসছি আমাদের শঙ্কুচল বাজার। অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার সাথে আরও অনেকেই রয়েছে। শঙ্কুচলে আমরা এখন আছি। তো যাওয়ার পথে যে আমাদের যে সড়কটা দেখতে পাচ্ছেন, আসলে দুঃখের বিষয় হচ্ছিল কি, আমাদের এখানে আমরা প্রায় সময় দেখি বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে, যার কারণে একটু ভয় লাগে। অবশ্যই লাগার পরেও আমরা কিন্তু বের হয়ে গেছি যেহেতু ঘুরতে। আজকে আমরা যাব শঙ্কুশাল দিয়ে ভিতরে, যে ভবের মুড়া, তারপর হচ্ছে কি গিলাতলা, মানে মূলত গ্রামের নাম হচ্ছে গিলাতলা। এখানে ভবের মুড়া একটা মানে সুন্দর একটা ভিউ আছে, যেটা দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। সেটি হচ্ছে একটি মানে কল আর কি, চাপা ছাড়া পানি পড়ছে। আপনারা দেখলে হয়তো অবিশ্বাস হবে না, আসলে অবশ্যই হবে। সাথে রয়েছে আমাদের ব্লগার রবিউল ভাই এবং আরও দুই ভাই আছে, তাদের নামটা বলতে পারছি না, যার কারণে বেশি দিন হয় নাই তার সাথে মিলামেশা। তার ভিতরে আমরা যেহেতু বিকাল সময় আসরের আগ মুহূর্তে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। জানি না আমাদের আজকের ঘোরাটা কেমন হবে, যার কারণে আমার এখানে আর কখনো আসা হয়নি। আমাদের যে রবিউল ভাই, উনি অনেকবারই আসছে, যেহেতু উনি বিভিন্ন রমজান মাসে মানে বিভিন্ন কারিয়ানা শিক্ষায় ক্লাস করায় আর কি। তো আসলে ওনার সাথে আমাদের আসা, উনি পুরনো প্লেয়ার আর কি। আসলে অনেকবারে উনি এখান থেকে ঘুরে গিয়েছে, যার কারণে অনেক সুন্দর একটা জায়গা। তো যাচ্ছি ওনার সাথে, তবে জানি না কেমন হয় জায়গাটা। তবে আমাদের মানে সুন্দর একটা ভিউ বলছিল যে উনি একটি কল রয়েছে যেটা চাপা চারা পানি পড়ছে, সেটা আমরা অবশ্যই দেখব। তার আগে এখানে একটু নেমে আমরা একটু দুষ্টুমি করলাম, একটু রেস্ট নিলাম আর কি। জাস্ট এখানে সবাই একটু দেখলো যে ঈদগাহটা অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে। তো অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করার পরে আমরা আমাদের রবিউল ভাই কিছু শ্যুট নিল এখান থেকে। নেওয়ার পর বললো যে আমরা আবার চলে যাবো এখান থেকে অনেক দূরে, যেহেতু সময়টা খুবই কম, আমাদের আসতে লেট হয়ে গেছে, যার কারণে আমাদের আসরের আগ মুহূর্তে আসার কথা দরকার ছিল। তারপরে আমরা এখান থেকে যেতে যেতে আমাদের এশারের পর হয়ে গেছে, রওনা হয়ে গেলাম আবার ঘোরার উদ্দেশ্যে। দেখতে তো পারছেন গ্রামের যেই দৃশ্যগুলা, আসলে খুব ভালো লাগে। কেউ খ্যার শুকাচ্ছে, আর কেউ খ্যার তুলতেছে, আর কেউ ধান কাটতেছে। এখন যে মৌসুমটা, এখন ধানের মৌসুম, সবাই খেতে খামারে কাজ করছে। আসলে দেখলে মনটা অনেক শান্তি পাওয়া যায়, যেহেতু গ্রামের দৃশ্যগুলা। তার ভিতরে দিয়ে আমরা গিলাতলা বাজারে চলে আসছি। আসলে আমার জীবনে ফার্স্ট এখানে আসা গিলাতলা। আসলে গ্রামের বাজারগুলো অনেক সুন্দর, দেখতে তো পারছেন। বিকাল সময় সবাই কেউ খেলা খেলছে, কেউ ঘুরছে, কেউ গল্প করছে, সবাই সময় কাটানোর জন্য চলে আসছে বাজারে। দেখতে তো পারছেন ছোটো একটা বাজার, তারপরেও অনেক ভালো লাগছে যেহেতু ছোটো একটা বাজার। আমরা তারপরে আমাদের একটা মসজিদে আমরা আবারও একটু রেস্ট নিই, যেহেতু গরমকাল, প্রচণ্ড গরম, যেটা আসলে সহ্য করার মতো না। আপনারা বুঝতে পারবেন যে গরমটা কেমন পড়েছে, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে গরমটা আরও বাড়ার সম্ভাবনাটা বেশি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঘিলাতলা যে কেন্দ্রীয় জামে মসজিদ, দেখতে পাচ্ছি। তারপরে আমরা চলে আসছি আমাদের যে কল রয়েছে, যেটাতে আপনার চাপ দিতে হবে না, অটোমেটিকলি পানি পড়তেছে। আল্লাহর কুদরত দেখেন কত, মানে যে এই কলটি বসানোর সময় থেকে ধরে এই পর্যন্ত পানি পড়তে আছে। আজকে মানে স্থানীয়রা বলছে 20 বছর ধরেই পানি পড়তেছে। তো বাকিটা আল্লাহ পাক জানে যে আসলে এখানে কি রয়েছে, কোন কারণে পানি পড়ছে, আমরা তো বলতে পারছি না। তবে আমার থেকে অনেক ভালো লাগছে যে পানিটা একটু খেয়ে দেখেন, খুবই ঠান্ডা ছিল।
এবং স্থানীয়রা আরও বলছিল যে এই কলের পানি দিয়ে 20 কানি ক্ষেত করছে তারা এবং বিভিন্ন পুকুরে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এখন তো যার কারণে এখন পানিটা একটু কম উঠছে আর কি, তবে অন্য সময় বর্ষাকালে অনেক পানি উঠে তারা বলছিল আর কি। তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের অনেক লেট হয়ে যায়, যার কারণে আমরা এশারের আগ মুহূর্ত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এমন একটি জায়গায় আছি, আসলে এখানে সাথে কোনো বাড়িঘর নেই, একটা ব্যাকওয়ার্ড একটা জায়গা আর কি। আসলে আমি একলা থাকলে ভয় পেতাম, যেহেতু আমার সাথে আরও আমাদের 3 বন্ধু রয়েছে, সবাই একসাথে আমরা রওনা হয়েছি। আর যে সড়কটা দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল সড়ক আর কি, যদি ডাবল হতো তাহলে অন্য হিসাব। এখানে খুবই বিপজ্জনক, এখানে প্রায় সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় সবাই। আমরা এই বলে আমরা রওনা হয়ে গেছি আমাদের আবারও গন্তব্যে। জানি না আমাদের যাত্রা কেমন হয়, ভালো